প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে মেরে দিয়েছে। কে? ধর্ম প্রতিষ্ঠা হবেই, প্রমাণ পাকিস্তান। ধর্ম প্রতিষ্ঠা হবেই, যথা ধর্ম তথা জয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভারত খুব শান্ত, কিন্তু রেগে গেলে একদিনে আকাশ ছুঁয়ে দেবে, তার প্রমাণ দিচ্ছে। বুঝে নাও না? আর বেশি বাড় বেড়ে গেলে তাকে এমনি ঝড়ে ফেলে দেবে, তাই না? প্রমাণ দিচ্ছে তো। আজকে রাত্রি 2:30টার সময় গিয়ে একটুখানি টিভিটা দেখবে কি চলছে। খালি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মলিন বদনে ফিরে আসছে সচিবানন্দনে। কেন? পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে। ও যত বলুক আমি তোমার, তুমি আমার, মাল না দিলেই মুখ বেঁকে যাবে। মা ছাড়া পৃথিবীতে মনের কষ্ট এ কেউ বোঝে না। মলিন বদনে ফিরে আসছে সচিবানন্দনে মহাপ্রভু। পথেই দেখা হয়ে গেছে পণ্ডিতের সঙ্গে। ও মায়েরা, জোহরি জোহর দেখলে চিনতে পারে, স্বর্ণকার সোনা ধরলেই বলে দেবে এটা কত কারেক্ট। সাধু সাধুকে দেখলে চিনতে পারে, চোর চোরকে দেখলে বুঝতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করছো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে? এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমান নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ, আমার কথা সব ভুলে গেলে? হ্যাঁ, আমি গো আমি। কে তুমি? তোমায় মনে করে দিই, সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গেই ছিলাম। আরে বাবা, কলি যুগে তুমি তো আমাকে বললে তুই আমার 40 বছর আগে চ, আমি তোর 40 বছর পরে যাব। তুমি আমাকে চিনতে পারছো না মহাপ্রভু? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। আমি গো আমি। কে তুমি? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, কলিযুগে তুমি শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোরা গোরা রে, আমার গোরা। গোরা রে, নিতাই গৌড়ে হরি 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 বল। গোরা রে, ও গোরা রে, গোরা রে। শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা, হরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা। ও মায়েরা, একবার সবাই মিলে বাহু তুলো। নিতাই গৌর হরি বল। না না, বলছি যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা, দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগি। শিবাস নাচে আর গৌর নাচে, শ্রীবাস নাচে আর গৌর নাচে, শিবাস নাচে আর গৌর নাচে। দেখো শ্রীবাস নাচে আর গৌর নাচে। হরি হেম দণ্ড বাহু তুলে, নাচে আর গৌর নাচে। হেম দণ্ড বাহু একবার মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে হরি হরি বলে। হেম দণ্ড বাহু তুলে। নাচে আর গৌর নাচে, নাচে আর গৌর নাচে। দুজনা দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস আমাকে একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? হাতটা নামাও। আরে হাতটা নামাও। নামালাম। গলা থেকে কাপড়টা ছড়াও। সরিয়ে দিলাম।
মহাপ্রভু মহাপ্রভু কি শ্রীবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় জানো প্রভু? কখন শ্রীবাস? কারো জীবনে যদি তিনটে দায় ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়, তুমি আমার কাছে গলায় কাপড় দিয়ে কি চাইবে দয়াময় শ্রীবাস? আমাকে একটুখানি জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে? একটু নয় মহাপ্রভু, একটু নয়। আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি, শুধু আমার বহিরঙ্গনটাই তোমাকে দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতৃমাত্র স্বামী সখা হমারে, পিতৃমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হৃদয় গৌর হরি বাসুদেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম এই প্যারাগ্রাফটি আপনাদের শোনালাম এই কারণে, যদি কোনোদিন প্রশ্ন আসে পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল, এক কথায় উত্তর দেবে শ্রীবাস অঙ্গন। সেদিন কিন্তু শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে, সত্যিটাই বলি, আপনাদেরও হরিনাম শোনা হলো, আর মিথ্যা বলে লাভ নেই, আমাদেরও হরিনাম করে সংসারটা বাঁচল। তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, ও ও ও হে ও শিবাশয়া অঙ্গনে, গোরা ভক্ত গণ সঙ্গে, আহা মরে মরে ভাবনে দেশে গোবর হরে আমার শ্রীবাস অগো শ্রীবাসয়া গনে, অহে বলি প্রভুর আমার পুরা
গৌরবলীলা আয়া হায়া গা আয়া ও কি পুরম লীলা মোরি সেবা স্বয়ং মোরি 28 মাত্রা সোমতাল গোড়ার কেনা ভাবে কেনা ভাবে ও দৈব লোক আখামডি আরে বরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে হরিয়া হরি 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 রে শ্রেবাসয় বনে মরি রে ও কি আকা মরি রে শ্রেবাসয় আরে ও শিবাশয় গণে সজনী রে সজনী রে শিবাশয় শ্রেবাসয় অঙ্গনে গোরা যত ভক্ত ভক্তগণ সঙ্গে হরে ও শ্রীবাসয় গণেশ জনী রে শ্রীবাসয় গণে গোরা ভক্ত ভক্তগণ সঙ্গে বলি নাচো তো গাওয়া অত প্রভু আমার হরি নাম আরম্ভিলা প্রেমে প্রেমেরিত রঙ্গে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে এই ধরাতে নাম ধরাতে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিরা জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদা ও গো এলো গৌর ভগবান জানিয়া ও নিদান এলো গৌর ভগবান জানিয়া নিরা এলো গৌর ভগবান
ওগো এলো গৌর ভগবান বলি প্রচারিতে হরিনাম, এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম, এলো গৌর ভগবান এলো গৌর ভগবান এলো গৌর ভগবান এলো গৌর ভগবান জানিয়া अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभव नैव स्वत्सत्त्वं विभव नैव शाश्वतं नित्वं सन्निहितं मृत्युं सन्निहितं मृत्यु कर्तव्यं धर्मो संचयो कर्तव्यं धर्म सञ्चय কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি যা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা, জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মা সদা সত্য উচ্চারিবে উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাটি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু, মৃত্যু কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, বুঝে নেওয়া গেল। সময় পেলেই উল্টে দেবে। 24 ঘন্টায় 21,684 বার। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট রেখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। রাধে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন হরিনাম শোনাটা ধর্ম, দান করাটা ধর্ম, তাই তো? কারো উপকারে লাগাটা ধর্ম। তাহলে আমি ধর্মটা কিভাবে সঞ্চয় করব? জমাবো কি করে? সঞ্চয় মানে জমানো। পুরুষরা ব্যাংকে টাকা সঞ্চয় করে, নারীরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে সঞ্চয় করে, করেন না? করেন? যে সংসারে ওই 3 মুঠো চাল তুলে রাখা হয় না, সঞ্চয় নাই, সে সংসারে জানবেন লক্ষ্মী নাই। এ পাশ থেকে আনে, ও পাশ থেকে চলে যায়। বুঝে নেওয়া গেল? তাহলে এইবার বলুন, ধর্মটা চাল বা টাকার মতো হলে আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেক দিন খানিকটা করে জমাতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো। তাহলে ধর্মটা কি? এখন হরিনাম করা ধর্ম, দান করা ধর্ম, সবই ধর্ম। যে চুরি করে সংসার চালায়, তার তো চুরি করাটাই ধর্ম। ভালো করে বুঝবে। তাহলে ধর্মটা কি? এই শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন অর্জুনের রথে। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজন। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্যে। যেদিন 13 বছর পূর্ণ ভগবান চলে যাবে, জিজ্ঞেস করলে অর্জুন, সখা ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? বললে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে বলো। আর হবে না, এতক্ষণ সময় দিলাম বুঝলে না, আর হবে না। সখা বলে যাও। দেখবেন মা যখন, ছোট করো, মা যখন কোথাও যায়, বাচ্চারা বায়না করে ওমা যাবো, ওমা যাবো, এই তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, যাবো। ক্যাডবেরি এনে দেবো রে, খাবো না, যাবো। তখন মা কি করে? পিঠে দুম দুম করে দুটো দেবে আগে, তারপরে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাবে, চল।
এখন কৃষ্ণ ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, হবে না। সখা বলে যাও না, হবে না। যখন দেখলো অর্জুন তো শুনবে না, ও পিছনে পিছনেই আসবে, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, তখন থেকে খালি ধর্ম রে করছে, মরে যে ধরা যায়। আরে ও মানেটা মরয়কার মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মরে মানে আমাকে। দেখো বলে দিচ্ছি, ওরা মরে মানে আমাকে। আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম। বুঝে নেওয়া গেল? ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দোলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি নামে কলির উপাসনা হরি। ধর্ম নাই রে। যত নাম যোগ্য করো ভাই রে, পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। ও মাইরা खूब मन दिए सुनो। को कटी दाने गहने च काशी मागे पयागे कटी कल्पवासी। सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। किछु बुझले? कोटि गरु ब्राह्मण के दान करले जे पुण्य संचार হয়। আমি বলছি নি যে আমি ব্রাহ্মণ বলে আমাকে গরু দান করো। গো কাটি দানে, কোটি গরু দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণের সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কালে যদি কোনো ব্যক্তি কাশী বারাণসী মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, যে পুণ্য সঞ্চার হবে। মাঘ মাসে পয়াগে গেলে যে পুণ্য সঞ্চার হবে। কদিন আগে সব দৌড়াচ্ছিল না? আরে পয়াগে যাচ্ছিল না, সব ছুটাছুটি পড়ে গেছিল। বাবা, একটা হিড়িক লেগে গেছিল। এখানে কে আছো পয়াগে গেছলে স্নান করতে? বাহ, গেছলে, যার জন্ম সার্থক হয়ে গেল। আমার হলো নি, এত গানের চাপ, যাকেই বলি দুদিন ক্যান্সেল করবো বলে অসুবিধা আছে। হলো না, ইচ্ছা ছিল কিন্তু হলো। এই যারা গেছিল, এবার আমি একটা প্রমাণ বলে দিই। 100 জনের হিসাব করুন। 25 জন পয়াগে গেছে, স্নান করেছে। 25 জন ঢুকতে পারেনি, রাম মন্দির থেকে ফিরে এসছে। 25 জন হাফ রাস্তা থেকে ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। এটা 100-র হিসাব দিলাম, মিলিয়ে নিন যারা গেছিল। দরকার নেই। গো কাটি দানে গহনে চাকাশি মাগে মুসলমান বাড়ির ছেলে। তাহলে শোনো, একটা ছোট্ট কথা বলে নি। ও বাবা, 11টা বেজে গেছে। মুসলমান বাড়ির ছেলে কার মুখে শুনেছে? কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে। মণিকর্ণিকার ঘাট মানে জানো কি? মণিকর্ণ কি জানো? ঘাটনাড়া পাটি। না জানলে বলবে না। মণিকর্ণিকার ঘাট কানের পড়েছিল। কানের পড়ে গেছিল। শুনে মারা পাটি। আমার ইউটিউব শুনেছে, ভালো করে শোনে নে, আবজা শুনে ফেলেছে। কার কানের পড়েছিল? মণিকর্ণিকার ঘাটে। কার? সতী। সে কে? দুর্গা। দুর্গা, জয় রাধে। তার জন্য মণিকর্ণিকার ঘাট। নিতাই গৌর হরি বল। সীতার কানের দুল পড়ে গেছিল। জয় রাধে। যাই হোক, বারাণসী ওই গঙ্গার ঘাটে যদি কেউ স্নান করতে পারে,
তার দ্বাদশ জন্ম, দ্বাদশ মানে 12 জন্মের পাপ দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। এখন মুসলমানের ছেলে কার মুখে শুনেছে মণিকর্ণিকার ঘাটে স্নান করব। ঘাটের ওপরেই দেখবেন লেখা আছে অদীক্ষিত ব্যক্তির ঘাটে ঢোকা নিষিদ্ধ। এখন ইসলাম ধর্মে তো দীক্ষা নাই, ওটা তো আমাদের হিন্দু ধর্ম, কি করা যাবে? ও ভাই, এখানে বড় গুরুদেব কে আছে? বললে রামানন্দ স্বামী যার ঘাট, তবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কাউকে দীক্ষা নেবেন। ছেলেটা মণিকর্ণিকার ঘাটে বসে বসে মাকে প্রণাম করছে, গঙ্গাকে, মা গো তুমি কৃপা করো, আমি ওনার থেকেই আজকেই দীক্ষা নেব। কি করে নেবে? প্রত্যেক দিন 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে আসে। ছেলেটার বুদ্ধি দেখুন, ঘাটের একটা পাথরকে টেনে জলে ফেলে দিয়েছে, দিয়ে পাথরের মতো 3 নম্বর ধাপটা নিজে হয়ে গেছে। रामानंद स्वामी तो बुझते पारेनी अंधकार 3टे बाजे प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जादेर एकटू भोगेर स्पृहा, तृतीय पहरे कारा जागे जारा पाक्का ताला भाঙার चाकरी करे, चतुर्थ पहरे कारा जागे जारा जोगी मानुष। ता रामानंद स्वामी ओई 3टे बाजतेই घाटे जाচ্ছে। উনি তো আর অত দেখেননি, 1 পা 2 পা 3 পা, এখন দুটো তো বেশ শক্ত লাগলো পাথর, 3 নম্বর মালটা নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে, রাম কহো রাম কহো রাম কহো, আমি আঙুল দিয়ে 3 বার। অমনি তাড়াতাড়ি করে জলে নেমে গেছে, গিয়ে স্নান করছে। আর এদিকে মুসলমানের ছেলেটা ঘাটের ওপরে নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া হয়ে আমার দীক্ষা নেওয়া নিতাই গৌর হরে, দীক্ষা নেওয়া হয়ে গেল। বলি অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল। আমার অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠেছে, এই কে তোকে দীক্ষা দিয়েছে? আপনি? আমি কখন তোকে দীক্ষা দিলাম? ও মা, আপনি আমার বুকের ওপর পা দিয়ে বললেন রাম কহো রাম কহো রাম কহো, 3 বার কইলেই উচ্চারণ, কইলে উচ্চারণ উহাতেই হইল আমার শ্রী দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই তো দীক্ষা। ও মা, তুই তার মানে আমার সঙ্গে চালাকি করলি? না না, আপনি নাকি কাউকে দীক্ষা দেবেন না, আর আমার ইচ্ছা আপনার থেকেই দীক্ষা নেব। তোর নাম কি? আমার নাম শুনলে রেগে যাবেন না তো? না, বল তোর নাম কি? আমার নাম বলবো? বল। আরে নাম বলতে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি মানে আমি বিধর্মী। বিধর্মী মানে আমি মুসলমানের ছেলে। তুই মুসলমানের ছেলে, তুই আমার সম্বন্ধে কি জানিস? দীক্ষা নিয়ে নিলি না? দীক্ষা নিয়েছি, মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 12 জন্ম আগের পাপ চলে যায়, দীক্ষা না নিলে তো স্নান করা যাবে না, ওই জন্য দীক্ষা নিয়ে নিলাম। 12 জন্মের পাপ খাওয়াবি বলে একটুকু পাপ বিনাশ হবে না, আমি তোর গুরুদেব হয়ে তোকে বলে দিচ্ছি। তুই চুরি করে দীক্ষা নিলি কেন? আসলে আপনি তো হিন্দুদেরই দীক্ষা দেন না, আর আমি মুসলমান শুনলে আপনি তো 5 হাত দূরে চলে যাবেন। কি করব? তাই এই ফন্দিটা করে দীক্ষাটা নিয়ে নিলাম। বাহ, সুন্দর। তা দীক্ষা নিয়েছিস, এবার বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সব হয়ে গেছে, ভগবানকে পেয়ে যাবি, যা বাড়ি চলে যা। কি হলো রে? ঘাটের ওপর চুপ করে দাঁড়িয়ে আছিস, কথা বলছিস কেন? আমি আশ্রমে ফিরবো, আমার জব তব আন্নি গেছে, চলে যা এখান থেকে, এখানে থাকিস না। স্নান করবি তো স্নান করে চলে যা, তোর দীক্ষা হয়ে গেছে, 12 জন্মের যত পাপ তোর খণ্ডন হয়ে যাবে, চলে যা। দেখি পৃথিবীর কোন শক্তি তোকে খণ্ডন করে। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আছাড় খেয়ে বললেন রামানন্দ স্বামীর চরণ, গুরুদেব দীক্ষা যখন দিলে গুরু আজ্ঞাই বলবান একটা কাজ দেবেন আমাকে। এই ধান্দাতেই এখানে এসেছিস, কাজ নিবি?
এই ঘাটে বসে থাকবি, খাতা পেন দিয়ে দিচ্ছি, কতজন স্নান করছে প্রত্যেকে সই করিয়ে তবে স্নান করতে নামাবি। বেশি নয় 6 মাস গেল, একদিন ছদ্ম বেশ হরি 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 সঙ্গে লইয়া রায় কিশোরী, একদিন ছোট বেশ হরি হরি আইলা হরি সঙ্গে রাই কিশোরী। আইলেন কোথায়? মণিকর্ণী কারো ঘাটে, আইলেন মনে করলে কারো ঘাটে। এই সঙ্গে আবার দুজন, দাঁড়াও আগে সই করো পরে নামবে। ভগবান বলে সই করলেই বিপদ, ও বুঝে ফেলবে, আর যদি একবার বুঝতে পারে আর আমায় ছাড়বে না। এই শোন, আমি এতদিন স্নান করছি, আমার কোনোদিনও সই লাগে না। শোনো, গুরু আজ্ঞা বলবান, আমার গুরুদেবের আদেশ, আগে সই করবে তবে ঘাটে নামবে। এখন ভগবান কথা বলছে এদিকে, ওদিক দিয়ে দুজনে স্নান হয়ে গেছে। রাধারানী আর 100 কি স্নান করে উঠে পড়েছে। ওই দেখো, দেখেছো, কথা বলতে বলতেই দুজন মেরে দিল। তুমি অন্তত সই করে নাও। ভগবান বলে যদি সই না করি, বলে তাহলে স্নান করতে দেবো না। ভগবান বলে তো এক সমস্যায় পড়ে গেলাম। ঠিক আছে, খাতা নিয়ে আয়। ভগবান চেষ্টা করছে নিজের নামটা উল্টো করে লিখে দেওয়া। এই লিখে দিচ্ছি, দাঁড়া। যেই প্রথম 2-3 অক্ষর লিখেছে, ওই দেখেই কবির বুঝে ফেলেছে। আর যেই বুঝে ফেলেছে বলে একটু দাঁড়াও। কেন? তোমাকে স্নান করতে হবে না, আমি নিজে জল তুলে তোমায় স্নান করিয়ে দিচ্ছি। ভক্তে লুকাইতে ভগবান নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে ভগবানকে স্নান করিয়ে দিয়ে মুসলমানের ছেলে ফুল এনে ভগবানের চরণ বন্দনা করলেন। আজ থেকে তোকে কাজ দিলাম, তুই নিত্য নিত্য পদাবলী রচনা করবি। এমন প্রথম জীবনের প্রথম পদ লিখলেন যে গানখানা রামকৃষ্ণ পরমহংসদেব দিন রাত গাইতেন। বলুন কোন গান? গাইব কি দুলাই? গাইব? ডুব 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 সাগরে, ডোবে 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 সাগরে আমার মন আমার। তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুবে 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 ডুব সাগরে আমার মন। ধিগ 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 জ্ঞানের বাতি জ্বলছে দিতে অনুক্ষণ। দিকে 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 জ্ঞানের বাতি জ্বলছে দিকে খুঁজ 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 খুঁজলে পাবি, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 সাগরে আমার মন। তাই গৌর হরি ডুবে 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 ডুব সাগরে আমার মন আমার। ডাঙে ডাঙে ডাঙাই ডিঙা চালাই আবার সে কুঞ্জ। ওগো ডাঙে 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 ডাঙাই ডিঙা চালাই আমার শিকল জল। আমি মুসলমানের ছেলে হয়ে বলছি, আমার এই গানের শেষ লাইনটা একটু শুনে নি। কে বলছে? কবি। ধিগ 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 জ্ঞান, ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আমার সে কুঞ্জ। জীবনে যদি কিছু পেতে চাস, কবির বলে ভজ ভজ ভজ। কবির বলে ভজ ভজ ভজ। সব ছেড়ে দে, শুধু ভজ রে গুরুর দুচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুবে 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 তাই গৌর হরি বল। ডুবে 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 ডুব সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল, গো कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। বর্তমান কলিযুগ, আপনি ধ্যান করতে পারবেন না। কেন?
মা সরস্বতী 12,000 বছর ধ্যান করেছিল জানো? সরস্বতী 12,000 বছর ধ্যান করলেন কোথায়? ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর যে পদ্ম পাতা তার উপরে বসে 12,000 বছর ধ্যান করলেন। নারায়ণ গেলেন, সরস্বতী কি চাও? বললে প্রভু চাইবার অনেক কিছু, তার মধ্যে একটা দাও। কি নেবে বলো? জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো কিন্তু। কি চাও? বলে প্রভু কিচ্ছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। এই! আমার ঘরে লক্ষ্মী আছে শুনলেই অশান্তি বেঁধে যায়। কি মানবে? সব মেনে নেবে, বাড়ির লোক যদি শোনে বাবা কেটে ফেলবে, হবে না। বলে যদি না দাও তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার সরস্বতী ধ্যানে বসলেন। আবার 2000 বছর, কত হলো তাহলে? 14,000 বছর। নারায়ণ আবার এলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও না, যা চাইবে দেবো, শুধু ওইটা বাদ দাও। এমন কিছু চাইনি, তোমার চুম্বন পেতে চাই। না পারলুম নি আমি। একবার ওই করে লক্ষ্মীর সঙ্গে গন্ডগোল হয়ে লক্ষ্মী চলে গেছিল। আমাকে রান্না করে সে এক যন্ত্রণা। পুরুষরা মুখে অনেক বড় বড় লেকচার মারে, এক সপ্তাহ যদি রান্না করে খেতে হয় না, ও হাঁড়ি উল্টে যাবে। তখনই বুঝতে পারবে কত ধানে কত চাল। কি হয়তো রাগ দেখিয়ে একদিন দুদিন তিন দিন, তারপরে কিনে খাবে আর রান্না করবে। অতএব আমি ঝগড়া বাড়াতে পারবো না। তুমি অন্য কিছু চাইবে না, অন্য কিছু নেবে না, তাহলে আমি আসছি। নারায়ণ ফিরে আসছে, মলিন বদন। আবার সরস্বতী সাধনা করবে, আমাকে আবার আসতে হবে। মনটা খুব খারাপ। ও মায়েরা, খারাপ থাকলে কি হবে? ভক্ত যেমন ভগবানের জন্য আকুল, ভগবানও ভক্তের জন্য আকুল। ভগবান বিপদে পড়েছে, এখন কি করবে? ব্যাস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি হলো জানো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ। চেনেন ভদ্রলোককে? ডেঞ্জার লোক। নারদ, প্রভু তোমার মুখটা এত ছোট হয়ে গেছে কেন? মন খারাপ? আমি বিপদে পড়েছি নারদ। আসতে। কি বিপদ প্রভু? আরে সরস্বতী ধ্যান করছে, কিসের জন্যে? বলে আমার চুম্বন পেতে চায়। বলে প্রভু এই সুযোগটা নষ্ট করুন। কি বলছো নারদ? বলে প্রভু এই সুযোগ নষ্ট করুনি, তুমি রাজি হয়ে যাও। আমি রাজি হয়ে যাই, তারপরে বাড়িতে গিয়ে মারামারি হবে নাকি? প্রভু চিন্তা নেই, আমি সামলে দেবো, আমার নাম নারদ। কি করবে তুমি? কানটা দাও, আমি বলে দিচ্ছি কি করবে। ও মা, নারায়ণের কানে নারদ কি বলে দিল? প্রভু একবারে হেসেই হাল্লা। শোনে নারদের বাণী হরষিত হয় তখনই, শুনে নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী বলো প্রভু দেব, চলে এসো। যেই বলেছে দেব, সে আর দেরি করে? হ্যাঁ, একবারে দৌড়েছে, দাও প্রভু। বলে ছটপট করনি, লোকজন আছে, চুপ করে দাঁড়াও, আমি টুক করে দিয়ে দেবো, নিশ্চিন্তে থাকো। এইবার সরস্বতী তো দাঁড়িয়ে আছে, প্রভু দাও। তাড়াহুড়ো করবে না, চুপ করে দাঁড়াও, আমি দেব যখন বলেছি দেব। কবে দেবে? বলে এ জন্মে নয়। এ জন্মে নয় না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তুমি হবে মধুর মুরলী, তোমায় ঘন ঘন চুম্বন দেব। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী থাকলে আর তোমায় আমি চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কিরকম কথা? যখন কেউ থাকবে না তখন আমি,
আর যখন কেউ পাশে আসবে আমি তখন পর। এটা কিরকম? শোনো প্রভু, যখন রাধারানী বামে না থাকবে তখন তুমি চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। হারাই হারাই বলে বাজবো। কিন্তু যখন তোমার বামে রাধারানী দাঁড়াবে, রাধারানী দাঁড়াবে, তখন তুমি একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে, প্রেমময়ী কৃপা করো বলে, জয় রাধে জয় শ্যাম বলে, নিতাই গৌর রাধে জয় শ্যাম প্রেমময়ী কৃপা করো বলে, রাধে জয় শ্যাম বলে, প্রেমময়ী কৃপা করো বলে, জয় শ্যাম বলে বলে নামে বাজবো। যার জন্য শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভু বললেন, যাগযজ্ঞ পূজা পার্বণ কলিতে কিছুর প্রয়োজন নাই, শুধু একটা কাজ করলেই উদ্ধার হবে ভাই। সে কাজটা কি? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। উপনিষদ। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। মনে থাকবে তো? সব কাজ করো, সংসারের সব কাজ করে যাও, শুধু মুখে কি থাকবে? হাতে করো কাম, মুখে বলো হরি। 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 মানব জনম যাবে তোরি। মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। শ্রীবাস অঙ্গনে নাচতে নাচতে মহাপ্রভু হঠাৎ থমকে দাঁড়ালেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আজকে আপনারা দেখছেন গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত সৃষ্টি কোথা থেকে? নবদ্বীপ শ্রীবাস অঙ্গন। 5 জনকে নিয়ে পঞ্চায়েত সৃষ্টি হয়েছিল, 5 জন। শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, 4। আর মূল তত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। বুঝলেন না? তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 4 জন। এই 4 জন যার শক্তিতে শক্তিমান তাকে চেনেন। এই বৃদ্ধাঙ্গুলি না থাকলে এদের কোনো মূল্য নাই। এরা একা একা কিছু করতে পারবে না, সবের ওপর নির্ভর। বুড়ো হলেও এর দাম বেশি। বুঝে নেওয়া গেল? পঞ্চতত্ত্বের প্রকাশ করে মহাপ্রভু থমকে দাঁড়ালেন। কেন? দাদা, এবার আমাকে যেতে হবে। কোথায়? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, লীলা চলে। লীলা চলে দাদা, লীলা চলে। নীলা চলে। ও মায়েরা, নীলাচল মানে কোথায়? পুরী। এই পুরী আবার অনেক হয়, ডাল পুরি, নারকেল পুরি। কোন পুরি? নান পুরি, পুরী ধাম। নীলা চলে, লীলা চলে। পুরী তো আপনারা বহুবার গেছেন, তাই না? কে কে লীলা দেখেছেন একবার হাত তুলুন তো দেখেন। লীলা দেখেছো? সেদিকে এক মা হাত তুলেছে। তোমার সঙ্গেই দরকার। কাল থেকে কীর্তন ছেড়ে তোমার বাড়ি ঝাড় দিতে যাবো। হাজারবার পুরী গেছে, লীলা দেখতে কেউ পায়নি। কেন?
চৈতন্য চরিতামৃতে দুটি লাইন স্পষ্ট করে দিলেন কি, দেখিয়া না দেখে যত দেখে অভক্তের গণ, অভক্তের উলুপ যেমন জইছে উলুক যেমন জ্বলছে সূর্যের কিরণ। আস্তে, উলুপ 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 মানে বোঝেন? উলুপ কাকে বলে? পেঁচা। না না, তোমাদের গালাগালি দিচ্ছি না। বললেন নাগরিক, পেঁচা যেমন সূর্যের মুখ দেখে না, এ জগতে যারা অভক্ত 1000 বার লীলা চলে গেলেও তারা লীলা দেখতে পাবে না। কেন? 5 মিনিট জগন্নাথে আর 5 ঘন্টা সমুদ্রের জলে। সত্যি না মিথ্যে? তাহলে হাসছো তোমরা? 5 মিনিট জগন্নাথে আর 5 ঘন্টা সমুদ্রের জলে হুড়বে, এতে লীলা দর্শন হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু চললেন নীলাচলের পথে। নিত্যানন্দ করির সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে। ও মায়েরা, মেনে নেবেন আপনার বাড়ি যদি 1 মাস কীর্তন হয়, আস্তে, এত হাসি কার হলো? আপনার বাড়ি যদি 1 মাস কীর্তন হয়, কিছু মনে করবেন না, আপনারই একটা ছেলে যদি মুখ দিয়ে রক্ত উঠে মরে যায় আর হরিনাম জীবনে করাবে? বলুন, কত বুকের ও মুখে বলা সহজ কথা, করাই অতি কষ্ট। গলায় মালা তিলক সেবা করলেই কি হয় ভক্ত? ওগো গলায় মালা তিলক সেবা করলে কি হয় ভক্ত? ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে বসে। গাছের ফল গাছে রইল, বোঁঠা পড়লো খসে। ওগো গাছের ফল গাছে রইল, মোটা পড়লো খসে। গিরিশ ঘোষ রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর ভক্ত দেখার খুব শখ, বলে শালা চল আমার সঙ্গে নবদ্বীপে ভক্ত দেখাবো। ঠাকুর কিন্তু কথায় কথায় শালা কথাটা খুব ইউজ করতেন, তবে এটা ওই শালা নয়। অনেকে ভাবে মনে হয় তার ভাই শালা, কিন্তু কত শালা আছে আপনি নিজেই জানেন না। হাতিশালা, কামারশালা, নাটশালা, পাঠশালা, হাটশালা, তার ভাই শালা, গোশালা, রান্নাশালা, সব বানান কিন্তু তালবস সয়াকার লয়াকার। এর বাইরে 2টো শালা আছে, চেনেন? দন্তের সয়াকার লা সা, লয়াকার লা, এটা কোন শালা বলো? দন্তের সয়াকার লয়াকার শালা, এটা কোন শালা? যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন সেটা হলো দন্তের সয়াকার লয়াকার শালা। এ শালার মানে কি? সা মানে দেহ, আল্লাদিনী শক্তি, লা মানে আল্লাদিনী শক্তি। শ্রীমতী রাধা ঠাকুরানী, যার দেহে রাধার কৃপা হয়েছে সে হলো শালা। তাই গৌর হরিবল। আর একটা শালা আছে বলে দিই, শুনে নাও, মধ্যাহ্ন সয়াকার লয়াকার। এটা আসরে না বলাই ভালো, অনেকে মনে কষ্ট পাবে। বলবো বলো বলো। বলবো আমার চোখে 1টা 2টো এখানেই আছে। এর একবারে খোদ তার লোক। কার লোক? মালা জপে শালাই আর কর জপে ভাই, মালা জপে শালা আর করে জপে ভাই। মনে মনে জপে যে তাই বলি হারি যায়, মনে মনে জপে যে তার বলি হারি যায়। এক শালা। শালা মানে বোঝো তো, সব থেকে খাতিরের লোক। এই শোনো, সনাতন শিক্ষায় মহাপ্রভু বলছে, সনাতন বলতো শালাকে আদর করলে কে খুশি হয়? ঠাকুর। বউ খুশি হয়। শোন, বৈষ্ণব দেখলে শালার মতো আদর করবি। শালাকে আদর করলে যেমন স্ত্রী খুশি হয়, বৈষ্ণবকে আদর করলে আমার গোবিন্দ খুশি হয়। নিতাই নিতাই গৌর হরি।
বুঝে নেওয়া গেল। তাহলে ভক্ত দেখবি তো গিরিশ? ঠাকুর দেখবো, চল। সারা নবদ্বীপ ঘুরেছে, ঠাকুর ভক্ত কোথায় দেখাবো। ঠিক কামার পুকুরের আগে, কামার পুকুর চেনো জয়রামবাটি? কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে গেছে। ও গিরিশ, মন্দিরে ফিরতে হবে। ঠাকুর এই পুকুরের ধারে এলে কেন? তোকে ভক্ত দেখাবো। ঠাকুর পুকুরে ভক্ত, এ পানা ভর্তি, এখানে কি ভক্ত? আমাকে চেপে জড়িয়ে ধর দেয়। ভক্ত কাকে বলে দেখাচ্ছি। পৌষ মাস, রাত্রি তখন প্রায় 8টা থেকে 9টা, পৌষ মাস, কনকনে ঠান্ডা। জড়িয়ে ধরেছে আর ঠাকুর গিরিশকে তুলে নিয়ে একবারে জলে। গিরিশের তো মুখ একবারে এইরকম, কি ঠান্ডা। ঠাকুর ও গা চুলকাতে শুরু করছে, পানা পুকুরে নামলে কেন? ও গিরিশ, পাটা নিচে দিয়ে দেখ। বলে ঠাকুর দল দলে ভাব। আর একটু নিচে দে, বলে কাদা কাদা ভাব। বলে আরো নিচে দে, বলে ঠাকুর এবার পায়ে ঠেকে গেছে শক্ত। বলে ভক্ত হবা অমন শক্ত, ভক্ত হবা মন শক্ত। ওপর দল দলে মাঝে কাদা, ভক্ত হবা অমন শক্ত। ওপরে দল দলে মাঝে কাদা কাদা, ভক্ত হবা মন শক্ত। মুখে ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অমন শক্ত। ওকে ভক্ত বললেই হয় না ভক্ত, যে জন কৃষ্ণ প্রেমে অনুরক্ত, হরি ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা মন শক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। যাই হোক, তবু মা বলেছে তারপরেও হরিনাম করতে দেবে। যেই মহাপ্রভু শ্রীবাস অঙ্গনটা পরিত্যাগ করেছে, শিবাসের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠেছে। শিবাস ছুটে এলো, মালিনী কাঁদছো কেন? ও বুঝেছি, শোনো, প্রভু বলেছে ফেরার সময় আমাদের অঙ্গনে আবার হয়ে যাবে না, আর কোনোদিন তোমার প্রভুকে আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী? কাল তোমার প্রভু সব মিথ্যে কথা বলেছে। বলেছিল গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। তোমার প্রভু একটা সত্যি কথা বলতে পারলো না, যে হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? কি বলছি দেখবে, এসো। যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, যাবার আগে তাকে কি দিয়ে গেল তোমার মহাপ্রভু দেখে নেবে। এসো, ঘরে এসো। কি করে হলো? কালকে রাত্রিতে যখন তোমার মহাপ্রভু উদ্দণ্ডে নাচছিল আর গান গাইছিল, আমার ছোট্ট ছেলে গোপাল উঠে এসে বলল, মা বুকের ভেতরটা কেমন করছে, মা একটু জল দেবে? শুধু জলটা আমি আনতে গেছি, এই আমার অপরাধ। জলের গ্লাসটা হাতে নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, দেখলাম গোপালের মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ওদিকে তোমার প্রভুর হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। বলো, এই তোমার হরিনাম? এই তোমার হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনে রাখো, আজকের এই ঘটনা যখন সবাই শুনবে, এই নদী আর নবদ্বীপে কেউ আর হরিনাম করবে না, কেউ আর হরিনাম করবে না। দাদা, দাদা, মালিনী মা কাঁদলো কেন? তুমি রাস্তায় একটু দাঁড়াও তো দাদা, আমি গিয়ে একবার দেখে আসি মালিনী মার কি হয়েছে। প্রত্যাবর্তন মহাপ্রভু। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি। ফিরে এসে শিবাসঙ্গনের চৌকাটের ভেতরে একটা পা, বাইরে একটা পা। মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? শিবাসের স্ত্রী মালিনী দেবী এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন। মরা ছেলেটাকে সঙ্গে সঙ্গে তুলে এনে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দেখো কি হয়েছে। আচ্ছা, আর কে বললো মহাপ্রভুর চরণে? মালিনী মা, এ কি করছো তুমি? তুমি আমার মা না?
কালকে রাত্রিতে কি করে মরলো তুমি জানো না? তুমি তো সকলের অন্তরে অন্তরচারী, তুমি জানো না ছেলেটা কি করে মরলো? তুমি জানো নারী জাতি যারা মা হয়েছে তাদের একটাই অবলম্বন সন্তান। সন্তান চলে গেলে মায়ের জীবন যে সব শেষ। তুমি আমার মৃত্যু দিতে পারতে, আমার একটা মাত্র সন্তানটাও তুমি কেড়ে নিলে দয়া হয়। ওঠো মালিনী মা, পারবেন? মুখে তো বলছিলেন। রাত্রিতে ছেলেটা যখন মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল, জানো মা, আমরাও মা শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা আঁচল দিয়ে রক্তটা মুছেছে। মরা ছেলেটাকে সারা রাত কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে, এক বিন্দু কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার বাচ্চাটা মরল, তুমি রাতেই কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না, না রে গৌর না, আমি কাঁদিনি কেন জানিস? আমি নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরিদু আমার অঙ্গনে আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কোন মা পারবে? শুনে রাখ, তুই যখন জন্মেছিলি তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, সম্পর্কে আমি তোর দায়ী মা, মাটিতে তোকে পড়তে দিইনি। সেই জোর আমার আছে তোর প্রতি। এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা শুধু তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো। অন্তরালে নিয়ে গিয়ে শিবাসের মৃত পুত্রের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে রাগ দরবারি কানাডা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ধৈর্য ধরো মালিনী মা, একটু ধৈর্য ধরো। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। শিবাস, দেখে যাও, দেখে যাও, তোমার পুত্র চোখ খুলেছে। শিবাস, মালিনী মা, আর চিন্তা নেই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে প্রভু, আমি তো ভালোই ছিলাম,
দাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে নীলাচলের পথে কেমন শোভা নাচিয়া না চিয়া চল গৌরার নিতাই নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই ভাবে পেপে মগ্ন হয়ে চলে দুনো নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই হরে নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দু ভাই নাচতে নাচতে মিছে গেল আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। সারাটা জীবন শুধু আশাই করে গেলাম, কে একতলা হলে দোতলা, দোতলা হলে তিনতলা, বাড়ি হলে গাড়ি, গাড়ি হলে থাক, শুধু আশাই করলাম। কি পেলাম জীবনে? বড় ঘর বড় বাড়ি, করলি কত আশা, বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। বড় ঘর বড় বাড়ি, জীবনে করলি কত আশা। রজনী প্রভাত হলে মন, রজনী প্রভাত হলে পক্ষী ছাড়ে বাসা, সংসার সংসার করি মিছে গেল ও মন সংসার সংসার করি মিছে গেল কাল। মায়া পাকে ডুবে রলি, মন লোচন বলে রাম কুড়ালি, মায়া পাকে ডুবে রইলি, লোচন বলে রাম কুড়ালি। যোগ বিয়োগে শূন্য পেলি,
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তন আপনারা প্রতি বছর শোনেন, কিন্তু পরিবর্তন কিছু হয়। আরে শোনো, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম করতে হয়। কেন? প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস মানে চৈতন্য মহাপ্রভুর আগে, চৈতন্য মহাপ্রভুর 400 বছর আগে যারা এসছেন, 300 বছর আগে যারা এসছেন, কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কিন্তু কেউ জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? মায়া পাকে ডুবে রলি মন, লোচন বলে কি করলি? মানিক ভেবে রাম কুড়ালি, যোগ বিয়োগে শূন্য পেলি। আজ থেকে 20 বছর আগে কেমন ছিলে? আর মায়েদের বলছি, বাপের বাড়ি কেমন ছিলে, এখন কেমন? ছবিটা দেখো। নিজের দেহ হলো বেহাল, সংসার সংসার করি তোর মিছে গেল সংসার। তাই গৌর হরিব সার করি তোর মিছে গেল। লীলা মাধুর্য আস্বাদন করব, ভক্তের সঙ্গে ভগবানের বন্ধুত্ব, তাই লিখেছেন বন্ধুরূপে জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার প্রথম শুনবো যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন, আজ থেকে 538-39 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব, আমি হরি নাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে কোথায়? সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ওমা, যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? চলুন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম। সত্যযুগে মারামারি করলাম,
হিরণ্যকশিপুরকে বধ করলাম, ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম, তারপরে মারামারি করলাম অগাসুর বগাসুর পুতনা কালিও। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। এই শোনো, ধর্মরাজ্য